আমার সম্মান, আমার সম্মান নিয়ে আপনি বা আপনারা কবে ভেবেছেন? আজ যেই আমার উপর একটা দোষ চাপানো হয়েছে অমনি চলে এসছেন জ্ঞান দিতে। ও এখন যে পরিস্থিতি তাতে ওর মাথা ঠিক না থাকাটাই স্বাভাবিক। আমারও তো ব্যক্তিগত জীবনে অনেক ওঠাপড়া হয়েছে, তার ভেতর দিয়েই আমি গিয়েছি। আমি সেটা জানি। উনি অভিমানের আগে ভুল বুঝে যা খুশি বলুক, আমি তোর বাবা, আমাকে তো আমার ছেলের ভালো মন্দটা ওকে বলতেই হবে। আপনি দেখো উনি, আমি জানি যে আমি তোমার সাথে কথা বলি সেটা তোমার পছন্দ নয়, কিন্তু আমি তো তোমার বাবা, তাই এই কথাগুলো তোমাকে বলতেই হবে। স্বপনবাবুর নাতনি এই বাড়িতে থাকতেই পারে, আমাদের তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করেই জানো এই গুহ বাড়িতে কি ঘরের অভাব? কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। একবারও কি ভেবে দেখেছো ও এই বাড়িতে এখন কি পরিচয় আছে? ও যদি তোমার বিবাহিত স্ত্রী হিসাবে এই বাড়িতে থাকে তাহলে কথা কোন পরিচয় এখন এই বাড়িতে থাকবে অগ্নি? আমি আপনাকে আগেও বলেছি মিস্টার সমীর, আবারও বলছি, ম্যান্ডিকে আমি কেন তো বিয়ে করিনি। আদৌ এই বিয়েটা করেছে কিনা সেটাই তো আমি জানি না, সেটাই মনে পড়ছে না আমার। এই একই বিষয় আর কতজনকে কৈফিয়ত দিতে হবে আমাকে? বিষয়টা এখন আমাদের পরিবারের মান সম্মান মর্যাদা তার সাথে জড়িয়ে গিয়েছে। তুমি কিন্তু ভুলে যাও না, তুমিও এই পরিবারের সদস্য, তাই তোমাকে এই প্রশ্নগুলো করছি। আমি তো তোমার বাবা, এটুকু প্রশ্ন আমি তোমায় করতে পারি না? এটাকে তোমার কৈফিয়ত হিসেবে মনে হচ্ছে? বাবা, আপনি যদি সত্যি নিজেকে আমার বাবা ভাবতেন তাহলে আমার ঘরে ঢুকতে হেজিটেট করতেন না। আসলে কি জানেন তো মিস্টার সমীর গুহ, আমরা বায়োলজিক্যাল বাবা ছেলে হলেও আপনার মতন একজন স্পাইনলেস মানুষকে বাবা মানতে না আমার সত্যি আপত্তি আছে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।